আসসালামু আলাইকুম। আমরা সকালবেলা ৬টা বাজে সিলেট মাজার থেকে আমরা যাচ্ছি গোয়েন্দা উপজেলায় রাতারপুল। ওখানে একটা ফরেস্ট ভিজিট করব। পাশেই ছিল মালনীছড়া চা বাগান, কিন্তু আমাদের বৃষ্টির কারণে নামতে পারিনি। আর রাস্তাটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে। সকালবেলা বৃষ্টির মাঝে দুপাশটাই সবুজে ভরা, মনে হয় সবুজ কালার গালিচা বিছিয়ে রাখছে, এত সুন্দর। যাই হোক, আমরা সিলেট বিমানবন্দরের পাশ দিয়ে যাচ্ছি। এই হলো বিমানবন্দর। আমরা প্রায় রাতারগুলের পাশে চলে আসছি। একটা রাস্তা আসলে তো রাতারগুল দেখা যায়, আশেপাশের জায়গাটা অনেক সুন্দর, অনেক। এই খাল দিয়ে যাইতে হয় মনে হয় রাতারগুল। আমরা 13 জনের জন্য আমাদের খরচ হচ্ছে প্রায় কত 2900 টাকা নৌকা ভাড়া খরচ হচ্ছে 13 জনের জন্য। তো এতটুকু দেখার জন্য মনে হয় যে 2900 টাকা আমাদের জন্য বেশি মনে হয়েছে, একবারে অনেক বেশি। এটা ঠিক হয় নাই। দেখ ঢাকা থেকে সবাই অবশেষে আমরা নৌকায় চড়ে বসলাম। যাওয়ার পথে মাঝি মামা বলতেছে এখানে নাকি একসময় বাঘ আরও অনেক রকম বন্যপ্রাণী ছিল, কিন্তু এখন আর দেখা মিলে না। তার কারণ আমরা প্রতিনিয়ত আসছি, অনেক সাউন্ড পলিউশন করতেছি, পরিবেশ নষ্ট করতেছি। এর জন্য বন্যপ্রাণী আমাদের কাছে আসে না, দূরে থাকে। যদি মানুষজন না থাকতো, একসময় নাকি অনেক বাঘ ছিল এখানে। তো এখন বাঘ না, এখন বিড়ালও দেখা মিলে না। তবে পরিবেশটা খুব ভালো লাগছে এখানে। এই যে গাছগুলা, এগুলো নাকি কি বলে জানি না, ক্রস গাছ নাকি মামা বলতেছে। তো এগুলা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ অক্সিজেন দেয় এই গাছগুলা। তো ওখানে গিয়ে মনে হইতেছে খুব ভালো লাগতেছে। মাথাটা একটা ঝিমঝিম ছিল, সারারাত্রে জানি ঘুম হয়নি, ঘুমাইতে পারিনি। তো ওখানে গিয়ে মনে হয়েছে আসলে ব্যথা ঝিমঝিমাইটা নেই, অক্সিজেনটা প্রপারলি পুরো পাচ্ছি। হ্যাঁ, ভালো অক্সিজেন পাচ্ছি, এর জন্য খুব ভালো লাগতেছে। দেখি সামনে দেখতে পাই কিনা। আসলে ভিতরে ঢুকতেছি, খুব ভালো লাগতেছে। কিন্তু আসলে অতটা আমরা দেখতেও পাই নাই, কারণ অত পানি ছিল না। বর্ষাকালে রাতারপুলের জন্য সবচেয়ে বেস্ট। এখন তো বর্ষাকাল নয়, এখন শুধু এই খালটা দিয়ে ভিতরে যাবে আর ঘুরে নিয়ে আসবে, এতটুকুই। তা আমরা ভিতরে যাচ্ছি, দেখি গিয়ে কি হয়। খালটুকু এতটুকুর জন্য আসলে 2900 টাকা আসলে অনেক বেশি মনে হচ্ছে বড় আমার কাছে। দেখি টাকাটা বিষয় দেখতে থাকি। সবাই মিলে এক নৌকা তৈলে বুলবুল বাজায় মজা করে যাইতে পারতাম। কিছু একটা বলেন ভাই, কেমন লাগছে? রানা এটাই আপনারা বারবার এই জায়গাটা ওই যে ভিতরে যত
ওয়াও, ওই ভাই ছবি তুলবো তো কই? এই রানা ভাই এক কথায় জায়গাটা অসাধারণ, অসাধারণ। লোকজন নামছে দেখে সুন্দর একটা জায়গা। এই ফোন থেকে ওই ডাইনে না মানে হ্যাঁ হ্যাঁ, হয় এখানে নামাই দেন। এই যে জায়গায় এই সাইডে মামা, এই যে এই সাইডে দেন। এই রানা ভাই নামবেন না? না না, একটু নাম এদিকে মামা, এই যে এদিকে দেন মামা, একটু ঘুরে আসছি যখন। ওই ভাই ওই 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 দিকে যাবো ছবি তুলতাম না ক্যামেরা দিয়ে। ছোট বাঘ আছে বিড়ালের মতো এমনি এমনি আক্রমণ করে না, এমনিতে আক্রমণ করে না। মানে ওই আমি ডরাই গেছি। আমি বলছি বাঘের বাচ্চা, সামনে বাঘের কথা ডাক দিলে দোষ কি? সত্যি কথা, আমি ডরাই গেছি। ওরে বাঘের বাচ্চা রে, মাথায় লাগে। কোন জঙ্গল, ওয়াও। আসসালামু আলাইকুম। এটা কি নদী চাচা? ওয়াইন নদী। বেত ঘাস, ভিতরে ঘন জঙ্গল।
ভয় লাগতেছে, একাই চলে আসলাম একটা পথ বন জঙ্গল। কত সুন্দর ভিউ। সাইডে বাইডে লাও, সামনে যাও একবার পিছু নিয়ে সামনে যাও। ভিতরে গেলে আমার মন ভালো লাগছে। না স্যার এই পানিটা এই গাছগুলো দেখাতে হবে। ওই যে পানি, এই যে দেখাতে না বন্ধ হবে না পানি। এই যে আমরা তো দেখতাম, হ্যাঁ এগুলা মাথা নিয়ে নিয়ে দেখছেন না ভিডিও হইতেছে।